হাই গাইস, আমি মৌমিতা চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা বানানোর জন্য আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আজকে হলো 21 জুলাই সানডে। আজকে হলো দেবশ্রী দিয়া সন্তুদার এঙ্গেজমেন্ট প্লাস রেজিস্ট্রি। তো প্রচণ্ড এক্সাইটেড যে ফাইনালি দিনটা চলে এলো। আর তোমাদেরকে আমি আমাদের যখন আমি বার্থডের যে ভিডিওটা বানিয়েছিলাম, তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে দেবশ্রী দিয়া সন্তুদাকে খাওয়ানোর বিশেষ একটা কারণ আছে। তো সেই কারণটা এটাই ছিল যে ওরা যেদিন অ্যানাউন্স করবে যে হ্যাঁ ওরা ফাইনালি বিয়েটা করছে, তো সেই আনন্দে আমি ওদেরকে ট্রিট দেবো। তো সেই কারণেই কিন্তু সেদিন আমি খাওয়াতে নিয়ে গেছিলাম। আর আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর ভেবো না যে টি শার্ট পরে এঙ্গেজমেন্টে চলে যাচ্ছি, যেহেতু আমি আজকে দেবশ্রীদিকে সাজাবো তাই আমি তাড়াতাড়ি বেরোচ্ছি। রাজদীপের সঙ্গে অনেক পরে দেখা হবে, আমি একাই যাবো দেবশ্রীদির বাড়িতে। আর রাজদীপ অলরেডি সন্তুদার বাড়িতে কালকে রাত থেকেই বসে আছে, তো ওরা একসাথে দেবশ্রীদির বাড়িতে আসবে। আর আমি এখনই বেরিয়ে যাব, যেহেতু আমি বললাম দেবশ্রীদিকে আমি সাজাবো। আর জামা কাপড় সব নিয়ে নিয়েছি, শাড়িই পরবো। তো ওখানে গিয়ে একেবারে রেডি হব। তো চলো বেশি লেট করে ফেলবো না, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। দেবশ্রীদির বাড়িতে পৌঁছেও গেছি, আর বৃষ্টিতে ভিজে গেছিলাম বলে এসে দেবশ্রীদির জামা কাপড় পরে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। আর এবার দেবশ্রীদিকে রেডি করা স্টার্ট করবো। সাজানোর মাঝখানে এক প্লেট মিষ্টি দিয়ে গেছে। যদিও আমি একটা মিষ্টি তুলিয়েছি, বাট এতটা মিষ্টিও পুরোটা খেতে পারবো কিনা জানি না। আর এই যে ক্লিপিংটা দেখছো, এটা অনেকক্ষণ পরে নেওয়া। দেবশ্রীদিকে অলরেডি রেডি করা হয়ে গেছে। আর সারাদিনে কোনো রকম কিছু ভিডিও আমি বানাতে পারিনি, কারণ দেবশ্রীদিকে সাজাতেই আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এই যে ক্লিপিংটা, এটা কিন্তু রাজদীপই ক্লিক করছে, আর আমি পাশের ঘরে রেডি হচ্ছি। কারণ রেজিস্ট্রি অফিসার প্রচণ্ড পরিমাণ তাড়া দিচ্ছিলেন। ইনফ্যাক্ট সবাই যেহেতু আলাদা আলাদা ঘরে ছিল, তাই কখন রেজিস্ট্রি হয়ে গেছে সেটা অনেকেই জানতেও পারেনি। আমি পাশের রুম থেকে রাজদীপকে ফোন করি যে দেবশ্রীদির রেজিস্ট্রিটা হচ্ছে, তুই যা গিয়ে ক্লিপিংটা নিয়ে। তো সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, নাহলে এটাও শেয়ার করা হতো না। দাদার সাইনটা তো নিতেই পারেনি, শুধু দেবশ্রীদিরটাই নিয়েছে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, খুব বেশি সাজুগুজু আর করিনি, কারণ এঙ্গেজমেন্ট আর মিস করতে চাই না সাজতে গিয়ে। আর আমরা দুজনেই ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছি। আমার না এরকম টুইনিং করে ড্রেস পরতে ভীষণ ভালো লাগে। আর এই শাড়িটা একদমই নতুন, আজকেই প্রথম পরলাম। আর আজকাল দেখছি রাজদীপও ভালোই পছন্দ করছে টুইনিং করে পরাটা। আগে ভীষণ না না করতো, বাট এখন দেখি পরে। আর দেবশ্রীদি বলল যে প্লেটটা একটু গোলাপ দিয়ে সাজিয়ে দিতে, তাই আমি, দেবশ্রীদির বন্ধু, দেবশ্রীদি তিনজন মিলেই প্লেটটা সাজাচ্ছি। প্লেটটা কি সুন্দর লাগছে দেখো দেখতে। আর এখন প্লেটটা শিমুই ধরে আছে, শিমুয়ের হাতটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ও নেল এক্সটেনশন করায়, তো হাতটা দেখতে খুবই ভালো লাগে। এখন মালা বদল হবে, আর ঘর ভর্তি লোকজন। আর একজনের হাতেও কিন্তু মোবাইলটা বাদ নেই। সবাই ফোনের ক্যামেরাটা অন করে আছে, কারণ এই সব মেমোরি সবাই ক্যাপচার করে রাখতে চায়, কেউ মিস করতে চায় না। আর এই যে এইখানে বড় মামা আর বড় মামি বসে আছে, মানে রাজদীপের বড় মামা বড় মামি আর সন্তুদার মা বাবা। ফাইনালি দেবশ্রীদি আর সন্তুদা অফিসিয়ালি ম্যারিড। আর আমরা তো ভীষণ খুশি, আমাদের সবারই দেবশ্রীদিকে খুব পছন্দ। দেবশ্রীদি ভীষণ মিশুকে আর বেশ মিষ্টি স্বভাবের মেয়ে। দাঁড়া 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 দাঁড়া, হোল্ড 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 হোল্ড। আর মুখ ঢাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ গুড। এবার এবার আরে আরে অতটা তুলতে নেই, নাকের ওপর চলে যাচ্ছে এটা।
এই হলো আমাদের ফটোগ্রাফার, শুয়ে বসে গড়াগড়ি খেয়ে ফটো তুলছে। আসলে সবাই তো চারিদিক থেকে ফোন নিয়ে ফটো তুলছে, তো ও বেচারা আর সুযোগ পাচ্ছে না। ওর ঘাড়ে কিন্তু দায়িত্ব আছে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দেওয়ার। তো সেই কারণে যেভাবে সুযোগ পাচ্ছে ও একটু একটু তুলে দিচ্ছে। আর আমি তো আজকে তেমন কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন তো রাজদীপ ফটো তুলছে, তো আমি ভাবলাম যে সবাইকে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, যাদেরকে আমি চিনি তাদের সাথে। মাঝখানের জনকে তো সবাই চেনো, সকলের প্রিয় সমষ্টি। আর আমার আর রাজদীপের জন্য ও হলো শিমুই। আর ওর কোলে যে ছোট্ট সদস্য বসে আছে সে হলো এই বাড়ির সদস্য, ওর নাম হলো পোগো। আর আমি না ভীষণ ভয় পাই, তাই আমি আগের থেকে বলে রেখেছিলাম যে ওকে যাতে অন্য ঘরে রাখে। বাট আমাকে রাজদীপ বলে দিয়েছিল, রাজদীপ যেহেতু আগে একদিন গেছিল দেবশ্রীদির বাড়ি, আমাকে বলে দিয়েছিল ও শুকে চলে যাবে, কিচ্ছু করবে না। তো ঠিক তাই শুকে চলে গেছিল। প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম, বাট পরে ভয়টা যেন কেটে গেল। আসলে সবসময় যদি দেখতাম তাহলে হয়তো ভয়টা কেটেই যেত, যেহেতু মাঝে মাঝে দেখি না, সেই কারণে আমার ভয়টা রয়ে গেছে। আর একটু আগে যাদেরকে দেখলে সেটা হলো রাজদীপের মেজো মামার ছেলে আর মেয়ে দিয়া আর সোমরাজদা। ওদেরকে গত বছরের মেলার ব্লগে তোমরা দেখবে। আর এখন যাদেরকে দেখছো সেটা হলো দেবশ্রীদির পাশে দেবশ্রীদির বন্ধু। আর এইগুলো হলো দাদার একদম ছোট্টবেলার বন্ধু, মানে ওদেরকে ছাড়া দাদার একদম চলেই না। আর এইগুলো হলো শিমুয়ের বন্ধু বান্ধব। আর সুমনকে তো চেনোই, আমার ব্লগে তোমরা দেখেছো। আর এখন দুই পরিবারের মানুষজন একসাথে ফটো তুলছে। আর শিমুই হলো আমার জেনুইন শুভাকাঙ্ক্ষী, বিশ্বাস করো। আমি যখনই ব্লগের জন্য ক্যামেরা অন করি ওকে আজ পর্যন্ত আমি কোনোদিনও নাক মুখ কুচকাতে দেখিনি। ও সব সময় স্মাইল করবে, না হলে একটু হাত দেখাবে। তো ভীষণ ভালো, মানে ও ব্লগটাকে ভীষণ সাপোর্ট করে। আর শিমুই যাকেই গিফট দেয় না কেন সেই গিফটটা কিন্তু একদম মেমোরেবল হয়ে থাকে, সেই রকমই ও গিফট দেয়, একদম হার্ট টাচিং গিফট। তো এইটা কিন্তু শিমুই সন্তুদার দেবশ্রীদিকে এঙ্গেজমেন্টের জন্য গিফট করেছে, কি সুন্দর দেখো। আর এই প্রত্যেকটা ফটো, ওরা যে দার্জিলিং এ গেছিল তখন রাজদীপ ওদেরকে সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলে দিয়েছে। তো ভীষণ ভালো লাগছে গিফটটা দেখতে, আর ফটোগুলোও তো ভীষণ সুন্দর সুন্দর এসেছে। আর এই দেখো ওপর দিকেও আর একটা ফটো আছে, খুব সুন্দর হয়েছে গিফটটা। আর দেবশ্রীদির লুকটা তো দেখানোই হয়নি, তো এখন তোমাদের দেবশ্রীদির লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমার কেমন লাগলো বলো সেজে? আমার খুব ভালো লেগেছে, মানে আমি যেরকম চেয়েছিলাম ন্যাচারাল লুকের মধ্যে একটা মানে অ্যাস্থেটিক একটা লুক, খুব খুব মানে সেটা পছন্দ হয়েছে আমার সাজ। আর আজকে তো সারাদিনে বেশি কিছু দেখাতেই পারিনি, টাইম চলে গেছে। টাইমের অভাব ছিল। এমনি লুকটা পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আর তোমাকেও Thank খুব you. মিষ্টি লাগছে। এত সুন্দর সাজানোর জন্য। আর অনেক কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছে, একটা ভেজ পাফ আছে, চিকেন ইন্টারনেট, সন্দেশ আছে। সন্দেশটা নাকি খেতে খুব ভালো, রাজদীপ বলল। রাজদীপ আগের দিনই নাকি সন্তুদার বাড়িতে অলরেডি টেস্ট করেছে। ব্ল্যাক ফরেস্ট কেক আছে, আর আছে ফিশ ফিঙ্গার। তো প্রত্যেকটা জিনিসই আমার পছন্দের মতো, তো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সবাই এখন একটু আড্ডা দিচ্ছে, গল্প করছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। আর 1 মিনিট, রাজদীপ এটা কি করলো? খাওয়ার আওয়াজ শুনলো নাকি? তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।